মহারানী, উঠে পড়ো। এটা তোমার বাপের ঘর নয় যে 7টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে। আপনি তো জানেন আমার 7 মাস চলছে, ডাক্তার আমাকে রেস্ট নিতে বলেছেন। এমন ভাবে বলছো পৃথিবীতে যেন তুমিই প্রথম মা হচ্ছ। আমাদের সময়ে আমরা ঘরের কাজও করতাম, আবার বাচ্চাও সামলাতাম। মা, আপনাদের সময়ের ব্যাপারটা আলাদা ছিল। এখনকার মতো সব খাবার দাবারে ভেজাল ছিল না, তাই জন্য আপনারা সব কিছু করতে পারতেন। কিন্তু এখন এখন সব খাবার দাবারেই ভেজাল মেশানো, তাই জন্য আগেকার মেয়েদের মতো এখন আর শরীর নেই। ব্যাস, আমাকে আর জ্ঞান দিতে হবে না। সংসারে যত কাজ করবে তত তোমার শরীর ভালো থাকবে। উঠে তাড়াতাড়ি আমার জন্য চাটা বানিয়ে দাও। ম্যাম, আপনার একটা পার্সেল আছে। ডাক্তার আমাকে কিছু ওষুধ খেতে বলেছিল, সেগুলোই এসেছে। কিসের ওষুধ? তুমি তো একদম ঠিক আছো। ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, এই কয়েকটাই ওষুধ আছে। এগুলো প্রেগন্যান্সি মেয়েদের প্রয়োজন। ওসব বড় লোকেদের অভ্যাস। ঘরের খাবার খেলেই তাতেই তোমার পুষ্টি হয়ে যাবে। কোনো দরকার নেই এরকম ওষুধ খাওয়ার। কিন্তু মা, আজকাল সব প্রেগন্যান্সি মেয়েরাই এই ওষুধগুলো খায়। আজকালকার মেয়েদের কথা আর বলো না। একটু কিছু হলেই স্বামীদের পয়সা ধ্বংস করতে উনি ব্যস্ত। আমার এই ওষুধগুলো দরকার, সেই জন্যই ডাক্তার লিখেছেন। আমাকে আর শেখাতে এসো না। আমাদের সময়েও আমরা ওষুধ না খেয়েও 3-4টে ছেলে মানুষ করেছি। তোমার শুধু অজুহাত, যাতে সংসারে না কাজ করতে হয়। দাও। কি এত কথা হচ্ছে শাশুড়ি বৌমা মিলে? কেমন আছিস তুই? এখানে এভাবে দাঁড়িয়ে না থেকে ওর জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে এসো। আর তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? বস, এখানে এসে বস। আয়, বস, এখানে বস। তুই দাঁড়িয়ে থাকিস না, তুই বসে জল খা। মা, আমি একদম ঠিক আছি, তুমি এত চিন্তা করো না তো। কেন চিন্তা করবো না আমি? তুই এই প্রথমবার মা হচ্ছিস, তোকে এখন কত যত্নে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আমি এমনিতেই বসে বসে বোরিং ফিল করি, তাই একটু দাঁড়ালে বা কাজ করলে আমার ভালোই লাগে, আর তার সাথে সাথে সময়টাও কেটে যায়। তুই এই অবস্থাতেও বাড়িতে কাজ করিস? তোর শ্বশুরবাড়ির লোক কি তোর এই অবস্থা দেখতে পায় না? তুই কোনো কাজ করবি না, তুই এখন শুধু বিশ্রাম করবি। আরে আমি তো তাড়াহুড়োয় একটা কথা বলতেই ভুলে গেছি, আমি তো ওষুধগুলো আনতেই ভুলে গেছি। তুই চিন্তা করিস না, তোর কি ওষুধ লাগবে বল, আমি এক্ষুনি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। বৌদি কিভাবে যাবে? বৌদি তো প্রেগনেন্ট। তুই চিন্তা করিস না, ওর কাজ করার অভ্যাস আছে। আর তাছাড়া সারাদিন তো ঘরে বসেই থাকে। একটা ক্যালসিয়াম আর একটা ভিটামিনের ওষুধ। এই ওষুধগুলো তো বৌমাও অর্ডার দিয়েছিল। দেখ তো এই ওষুধগুলো তোর লাগবে কি না।